যদি ত্যাগ স্বীকার না করি, নিজের ক্ষতি না করি, তাহলে মানুষের উপকার করা হবে না। আমি যদি ভাবি কি মানুষের উপকার করব আমার লাভ হবে, আখিরাতে লাভ হবে, ইহকালে আপনার লাভ হবে না, আপনার ক্ষতি হবে। একজন বিজ্ঞ আলেম, তিনার মুখে বক্তব্যটা শুনেছিলাম। তিনি বলেছেন কি আমি এই যে কালকে যে বক্তাটা এসেছিলেন তিনার মুখে গল্পটা শুনেছি, আর আমরাও জানি কি মানুষ যখন উপকার করে তখন মানুষ তার ক্ষতির সাধনা করে, তখন আপনাকে জেনে নিতে হবে নিশ্চয়ই আমার ওই লোকটার উপকার হয়েছে আমার কাজে, জেনে থাকবেন। তাহলে ওই দিক আমার বিষয়বস্তু নয়, আমার বিষয়বস্তু হচ্ছে ছোট্ট আমি একটা আয়াত পাঠ করেছি, সে আয়াতগুলিকে সামনে রেখে এই 15 মিনিটের সময় আমি অতিবাহিত করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি ওদেরকে ভালোবাসি যারা কি করে ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে কেমন ভাবে দাঁড়ায়। সাফফান বলা হয়েছে যেমন সীসা ঢালার মতন, যেমন সীসা ঢালা প্রাচীরের মতন দাঁড়িয়ে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনকে প্রচার করার জন্য তারা পিছে হটে আসে না। কখনো তাদেরকে শহীদ হতে হয়েছে, কখনো তাদেরকে দন্দান শহীদ করতে হয়েছে, কখনো স্ত্রীকে বাবা করতে হয়েছে, কখনো সন্তানদেরকে ইয়াতীম করতে হয়েছে। আল্লাহ বলছেন ওদেরকে আমি ভালোবাসি যারা দ্বীন কায়েমের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে প্রচার করার জন্য তারা সীসাডালা প্রাচীরের মতন দাঁড়িয়ে তারা আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আল্লাহ বলছেন ওই শ্রেণীর লোকদেরকে আমি ভালোবাসি, ওই শ্রেণীর লোকদেরকে আমি ভালোবাসি। তাহলেই আপনাকে আমাকে ঈমান বাঁচাতে হলেই আমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। যদি শক্ত হয়ে দাঁড়াতে না পারি তাহলে কিন্তু আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাভবান হতে পারবো না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, তিনি বলছেন মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিনুন ওয়া মান জাহাদু বিলিসানিহি ফাহুয়া মুমিনুন ওয়া জাহাদু বিকলবিহি ফাহুয়া মুমিনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন জিহাদ ওয়াকে বলা হয় আপনার আমার সামনে যখন কোনো অন্যায় কাজ হবে সেই কাজটাকে আপনাকে হাত দিয়ে বাধা দিতে হবে, সেই কাজটাকে আপনাকে মুখের দ্বারাই বন্ধ করতে হবে, সেই কাজটাকে আপনাকে অন্তর থেকে খারাপ ভাবতে 3টা অপশন দিলেন আল্লাহর নবী। বলে সর্বপ্রথম অপশনটা হলো কি, 1 নম্বর হলো ওই অন্যায় কাজটাকে হাত দিয়ে বাধা দিতে হবে। ওয়াজাহাদুহুম বিয়াদিহি ফাহুয়া মুমিনুন। আল্লাহ নবী বলছেন যারা হাত দিয়ে বাধা দিল, যারা হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো সে যেন প্রকৃত মুমিন। ফাহুয়া মুমিনুন, সে মুমিন। হাত দিয়ে পারল না, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলতেছেন দ্বিতীয় নম্বরে বললেন আল্লাহ নবী যে সে মুখ দিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, সে চেষ্টা করলো কিন্তু তারা বাধা তারা শুনলো না। আল্লাহ নবী বলতেছেন সে মুখ দিয়ে যে তার সঙ্গে জিহাদ করলো, কথোপকথন করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলতেছেন ওয়া হুয়া মুমিনুন, সে হচ্ছে মুমিন।
তিন নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলতেছেন ওয়াজাহাদুহুম বিকলবিহি ফাহুয়া মুমিনুন। হাতও রুখতে পারল না, মুখেও রুখতে পারল না। আল্লাহ নবী বলছেন দুইটিতে সে বিফল হয়ে গেল, সে সাকসেসফুল হতে পারল না। তিন নম্বরে আল্লাহ নবী বলতেছেন তাকে অন্তর থেকে তাকে খারাপ ভাবতে হবে। যদি না আপনি খারাপ ভাবতে পারেন, আমি যদি খারাপ ভাবতে না পারি, আমি যদি অন্যায়ের সঙ্গে আপোষ করে নিই, অন্যায়ের সঙ্গে যদি আমি মিশে যাই, অন্যায়ের সঙ্গে যদি মিলেমিশে আমি কাজ করতে থাকি, তাহলে আল্লাহ নবী বলতেছেন তার অন্তরে তিল পরিমাণ হাব্বাতুন খারদালিন বলা হয়েছে, তার মধ্যে তিল পরিমাণ, তার মধ্যে রাই পরিমাণ, তার মধ্যে ঈমান নেই। ঈমান কেমন জিনিস, যুবকদের ঈমান কেমন হওয়া চাই? আমি অনেক দিন আগে বিশ্লেষণভাবে বক্তব্যটা রেখেছিলাম জুমার মসজিদে। সূরা কাহাফের সঙ্গে কাহাফের ঘটনা আমরা জানি। যখন আমি সেই বক্তব্যটা রেখেছিলাম, অনেক ভাই বলেছেন এই ঘটনা কি কোরআনের মধ্যে আছে? আমি সেই ভাইদেরকে বলেছিলাম সূরা কাহাফের তরজমা পড়বে, ভূমিকা পড়বে, সেখানে সে ঘটনাটা তুলে ধরা হয়েছে। এমন একটা সময় ছিল, সে সময় সূরা কাহাফের যে আমি ভূমিকাটা একটু বলি, তার সারমর্মটা বলবো, বেশি বলবো না, সময় যেতে সংকীর্ণ। সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ঘটনাটা নবীকে শোনাচ্ছেন। কি উপদেশমূলক! কোরআনের মধ্যে যতগুলো ঘটনা আছে শেষ নবীর উম্মতদেরকে উপদেশমূলক, যেন তারা বিভ্রান্তি না হয়ে যায়, তারা যেন পথভ্রষ্ট না হয়ে যায়, তারা যেন সাহস রাখে, তারা যেন সাহস না হারিয়ে ফেলে। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক গল্প কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সেই কোরআনের আয়াতগুলি নাযিল করেছেন। সেই যুগে জালেম বাদশা ছিল। এমনকি আমরা জানি কি, আমরা পশ্চিম বাংলায় বাস করি, পাশে দেখা যায় বিহার, আবার ঝাড়খণ্ড, এদিকে দেখা যায় নেপাল, আসাম। এই যে আমাদের পাশে যেই রাজ্যগুলি রয়েছে, এই রকম কিছু রাজ্যে জালেম সর্দার, আমরা যাকে বলছি এখন মুখ্যমন্ত্রী বলছি, সেই যুগেই যখন তারা একটা রাজ্য নিয়ে বাদশাহ হতো, তখন তাদেরকে বাদশাহী বলা হতো, মুখ্যমন্ত্রী বলা হতো না, তখন বাদশাহ বলতো। সেই যুগের আপনাদের গল্প শোনাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বেকার ঘটনা। নবী পৃথিবীর বুকে আসছেন, আসার পরে নবীর উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য জানাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, কোরআন পড়ছেন এবং তর্জমা করে আল্লাহ নবী সাহাবীদেরকে শোনাচ্ছেন, ও আমার সাহাবারা শুনো, সূরা কাহাফের মধ্যে এমন ঘটনাগুলি আছে যে তোমরা অবাক হয়ে যাবে। সেই যুগে জালেম বাদশা ছিল, তারা কি করত, জোর পূর্বক, যারা জোর জবরদস্তি করে তারা মূর্তি পূজা করাতো। সেই যুগে কিছু যুবক ছিল, কজন? সূরা কাহাফের মধ্যে এসেছে, কোনোবার আয়াতে বলেছে 7 জন, কোনোবার আয়াতে বলেছে না 8 জন, কেউ বলছে না 7 জন ছিল, একজন কুকুর, একটা কুকুর ছিল, কেউ বলে 5 জন ছিল, একটা কুকুর ছিল, কেউ বলে 6 জন ছিল, একটা কুকুর ছিল, কেউ বলে 8 জন ছিল, একটা কুকুর ছিল। আপনার আমার মতন যুবক, তাদের বয়স 25 থেকে 40-এর মধ্যেই জালেম তাদের উপর অত্যাচার শুরু করলো, কি মূর্তি পূজা করতে হবে, তা না হলে এই দেশে থাকতে পাবি না। এখন কি বলছে, জয় শ্রীরাম বলতে হবে, না হলে দেশে থাকতে দেব না। জয় শ্রীরাম বললো, তাহলে তাকে রেহাই দিল না, তো কতল করে দিচ্ছে, মেরে পিটিয়ে শেষ করে দিচ্ছে। জালেম, ওই যুগের জালেম বাদশার মতো এখন প্রস্তুতি চলে এসেছে। তখন কি করতো, বলতে মূর্তি পূজা করতেই হবে, নচেত তোমাকে দেশে থাকতে দেওয়া হবে না। একজন যুবক চিন্তা করল, কি করা যায়, আমি তো মূর্তি পূজা মানতে পারি না, অনেকগুলি মাবুদকে আমি মানতে পারবো না। রাতের অন্ধকারে সে কি বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বাড়ি থেকে বেরিয়ে পড়ে নিরাবিলি জায়গায় যে একটা গাছের নিচে বসে পড়েছে।
ওই রকম অন্য রাজ্যে একটা ছেলে ওই রকম তার উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে, করতে করতে সহ্য না করতে পারে আবার সেই একই রাত্রিতেই পরস্পর 4টি জায়গা 7টা জায়গা থেকে 7 জন যুবক ওই রকম ঈমানকে বাঁচাবার জন্য ওখান থেকে বেরিয়ে পড়েছে। নচেত যদি বাদশাহ জেনে নাই যে এই আমার মূর্তি পূজা করবে না, তাহলে আমাদেরকে হত্যা করে ফেলবে। ঈমানকে বাঁচাবার জন্য তাদের ঈমান কত মজবুত ছিল। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীরের মতো যারা আল্লাহর পথে দাঁড়িয়ে জিহাদ করবে, তাহলে এরা জিহাদ করছে কার সঙ্গে? অন্যায়ের সঙ্গে জিহাদ করছে। 7 জন যুবক বাড়ি থেকে বের হলো, আর যে ওই একই গাছের নিচে 7 জন বসে আছে। রাতের অন্ধকার হয়ে গিয়েছে, এক অপরকে দেখতে পায় না। মনে মনে ভাবছে ভাই আওয়াজ করলেই যেন ও আমাকে জিজ্ঞাসা করে বসবে, আর রাজার কাছে আমার খবরটা চলে যাবে। ও মনে করেছে হয়তো জানতে পারলে আমার খবরটা আমার রাজার কাছে পাঠিয়ে দেবে, হতে পারে যখন জেনে নেবে তখন আমাকে ধরে নিয়ে চলে যাবে। আমি কিন্তু ঈমান নষ্ট করতে চাই না, ঈমানকে বাঁচাবার জন্য আমি তো এখানে পালিয়ে এসেছি, চলে এসেছি, আমি এখান থেকে যেতে চাই না। এক অপরে বসে বসে, ওইদিকে একজন মুখ করে বসে আছে, এইদিকে একজন বসে আছে। রাত্রি কার কেটে গেল, সকাল হয়ে আসে। এক অপরকে সবাই যখন চিনতে পারছে, ওটাও মানুষ ওটাও মানুষ, সবাই মানুষ। একজন তার মধ্যে যুবক বলছে, ভাই তুমি এখানে কেন রাত্রিবেলায় এসেছো? বলে তুমি কেন এসেছো? ওকে বলে তুমি কেন এসেছো? ভাই এই শর্তে বলতে পারি, যদি আমার কথাগুলো তুমি যদি গোপন রাখো, তাহলে তোমার সামনে আমার মনের কথা আমি বলতে পারি। কি কথা? কি ইসলামকে মেনে নিয়েছি বলে, আমি মূর্তি পূজা করব না বলে আমি বাদশার কাছ থেকে, বাদশার রাজ্য থেকে আমি পালিয়ে এসেছি। বলে ভাই এবার তো আমি আমার মনের কথা বললাম, বলো তোমার মনের কথা কি? সে বলছে আমিও আমার ঈমানকে বাঁচাবার জন্য আমিও আমার রাজ্য ছেড়ে আমি পালিয়ে চলে এসেছি। 7 জনের কথা একত্রিত মিলে গেল, মিলে যে চিন্তায় পড়ে গেল, ভাই এবার কোথায় যাই? রাজা যদি জেনে ফেলে তাহলে আমাদেরকে ধরে মেরে ফেলবে, হয়তো সুলি কাস্টে চাপিয়ে দেবে, তাহলে কিন্তু আমরা বাঁচবো না। 7 জন মিলে আবার পালাতে লাগলো। বলে ওই 7 জন যখন এক জায়গায় একত্রিত হয়েছিল, তাদের সঙ্গে একটা কুকুর ছুটে গিয়েছিল। যেতে যেতে যখন সূর্য উঠে আসলো, ওই 7 জন একটা গুহার মধ্যে প্রবেশ করলো। চিন্তা করলো আর দিনের বেলায় সফর করা যাবে না, দিনের বেলায় আর সফর করা যাবে না, আবার রাত্রিবেলা যখন হবে আবার আমার সফর শুরু করব। কুকুরটা ওই গুহার মুখে, ওই গর্তের মুখে বসে থাকলো, আর ওই গুহার মধ্যে 7 জন ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়ে গেল, ও জিবরাইল, ও আজরাইল, যাও 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 যাও, ওই 7 জনের কি করো, মৃত্যু তার জানটা কবজ করে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার অর্ডার হয়ে গেল, অর্ডার জামনি হয়ে গেছে। ওই গুহার মধ্যে 7 জনের জান কবজ, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে জান কবজ হয়ে গেল। কয়দিন থাকলো? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, না 309 বছর ধরে সেই গর্তের মধ্যে থাকলো। বলে 3 এরকম গর্তের মধ্যে তারা মৃত্যু অবস্থায় থাকলো। তাহলে কি হবে? তাফসীরবিদ লিখতেছেন 309 বছর থাকার পরও তাদের শরীরের কোনো অঙ্গ নষ্ট হয়ে যায় নাই। বলে ভাই আমার বন্ধু আমার কেমন করে থাকবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাফসীর বলছেন যে সূর্যের আলো যেই জিনিসের মধ্যে পড়বে না ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরাতি পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার গুহার মধ্যে সূর্যের আলো প্রবেশ করিয়েছে আর তাদের শরীরটাকে সংরক্ষিত রেখেছে। তাই সূরা কাহফের মধ্যে বলেছে কি 7 জন ছিল তারা গুহার মধ্যে, একজন কুকুর ছিল। কি বলছে 5 জন ছিল, একজন কুকুর ছিল, একটা কুকুর ছিল। 6 জন ছিল, একটা কুকুর ছিল। কিসের উদ্দেশ্যে গিয়েছিল তারা? পয়সা উপার্জন করার জন্য? কোন ধন দৌলত লুটার জন্য? ঈমানকে বাঁচাবার জন্য তারা গিয়েছিল। আজকে আমরা ঈমানকে লুটাবার
লুটাবার জন্য যাই বাজারে, আজকে আমরা ইমানকে লুটাবার জন্য যাই অন্যত্রে, আজকে আমরা ইমানকে নষ্ট করার কারণে অন্যত্রে ঘুরতে যাই, ওখানে মজা আছে। চলো ভাই, একটা বন্ধু আর একটা বন্ধুকে উৎসাহিত করে কি চলো ভাই ওখানে আমরা আজকে সামনের দিকে 1 জানুয়ারি আসছে, একটা প্রোগ্রাম কর। বলে চল দীঘা চলে যাব, বলে ওখানে ভালো নাই, চল দার্জিলিং চলে যাব, ওখানে একটা ফুর্তি আছে, চল ওখানে ভালো। এই বলে আমরা যুবকেরা কি করছি, ঈমান নষ্ট করার জন্য ট্যুর করছি, ভ্রমণ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার অন্তরখানাকে ওই দিকে বাকিয়ে দিবে যেই দিকে আমি নিয়াত করব। আমি যদি ইচ্ছা করি কি আমার অন্তরখানা পরিষ্কার করব, আমার ঈমানকে মজবুত করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কি করবেন, সাহায্য করবেন, আমার সঙ্গী হবেন। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন যারা আমাকে মানবে আমি তার ওলি হয়ে যাব, আর আমার দায়িত্ব হলো তাকে অন্ধকার পথ থেকে টেনে নিয়ে এসে আলোর পথে আমি তাকে পাঠিয়ে দেব। তাই ভাই সকলকে বলবো, বক্তা চলে এসেছেন আর বিশেষ কিছু বলার নেই, আমরা চেষ্টা করব নিয়াতটা পরিষ্কার করব আর ভালো নিয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দিবেন, সাথ দেবেন, সঙ্গ দেবেন। আল্লাহ আমাদের কি হবেন, অলি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।